সবাই নাকি বইপ্রেমী হয়ে গেছে। এই ভিডিওতে কৃষি প্রেমীদের দেখতে চাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পাখিগুলোকে ভ্যাকসিন করাবো। তাই ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কেন করেন না? তাই এখনই জলদি সাবস্ক্রাইব করুন। তো আমি সকাল সকাল আমি পাখিগুলোকে ভ্যাকসিন দেবো, কারণ এখন আবহাওয়াটা ঠান্ডা, আমাদের পাখির জন্য ভালো হবে। তো আপনারা চাইলে সকাল সকাল ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। আর আমি রাতে এদের পাখি কম দিয়েছি, যাতে এরা পানিটা রাতেই শেষ করে ফেলে এবং সকালবেলা তাদের অনেক তৃষ্ণা থাকে। ভ্যাকসিনের পানিটা দেওয়ার সাথে সাথে তারা খেয়ে ফেলে, কারণ আমি চোখে ভ্যাকসিন দিতেছি না, এখানে পাখিও অনেক, তাই আমি পানির সাথে ভ্যাকসিনটা দিয়ে দেব। তো আপনারা যেভাবে ভ্যাকসিনটা দিবেন, বিসিআরডিবি দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা একটা ভ্যাকসিন। এটা দেওয়ার সময় একটু পরিমাণে বেশি কিংবা কম হতে পারে, তবে একটু বেশি পরিমাণে কম হয়ে গেলে আপনার কোয়েল পাখির জন্য ক্ষতিকর, কারণ এটা একটা ভ্যাকসিন। আপনার পাখি মারাও যেতে পারে এবং বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। ইউটিউব দেখে ঘাটাঘাটি করে বিভিন্ন ভিডিও দেখে আমি জানতে পারছি যে ভ্যাকসিন একটু তাপমাত্রা বেশি হলে আপনার কোয়েল পাখির জন্য ক্ষতি হতে পারে, কারণ এগুলো জিরো বাচ্চা। তো আপনি সাবধানতার সাথে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে একটা উদাহরণের সাথে আপনাকে দেখাচ্ছি, আপনার 50টা কোয়েল পাখি হলে আপনি কিভাবে ভ্যাকসিন দেবেন, সেটা ফলো করে আপনার যদি 50টা পাখি হয় তাহলে আপনার 100 ডোজের একটা ভ্যাকসিন কিনতে হবে আপনার নিকটস্থ হসপিটাল কিংবা ভেটেরিনারি শপ থেকে। তো আপনি 50টা তো ভ্যাকসিন পাবেন না, 100 ডোজেরই কিনতে হবে। তো 100 ডোজের কিনে আপনি প্রথমত একটা শিশি দিবে, ওই শিশির ভিতরে ভ্যাকসিন থাকবে। তো আপনি একটা 6 মিলি সিরিজ কিনবেন, কেনার পর সেই সিরিজে আপনি পানি ঢুকাবেন 3 মিলি। 3 মিলি ঢুকে শিশিতে ঢুকাবেন, ঢুকে একটু শিশিটা নাড়াবেন, তাহলে ভ্যাকসিনটা গলে যাবে। গলে যাওয়ার পর আপনি আপনার আরও 3 মিলি পানি অ্যাড করবেন অন্য পাত্রে। তারপরে আপনার যে গলে যাওয়া যে ভ্যাকসিনটা আছে 3 মিলি, ওইটা 3 মিলির সাথে অ্যাড করে 6 মিলি বানাবেন। তো বানানোর পরে আপনি ভ্যাকসিনটাকে আবার অর্ধেক করবেন 3 মিলি। 3 মিলি অর্ধেক করে আপনার 50টা কোয়েল পাখিকে দিবেন। আর যদি আপনার খামারে অন্যান্য কোনো পশু পাখি থাকে যেগুলোকে ভ্যাকসিন করা লাগে, বিশেষ করে সব পশু পাখিকে ভ্যাকসিন করানো লাগে, ধরুন আপনার মুরগি কিংবা হাঁস থাকলে আপনি সেগুলোকে ভ্যাকসিন করিয়ে দিতে পারেন, কারণ বাকি ভ্যাকসিনটা ফালানো তেমন একটা ভালো হবে না। বাকি ভ্যাকসিনটা ফালানোর কোনো দরকার নাই, তাই আপনি আপনার পশু পাখিকে ভ্যাকসিনটা করে নেবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমরা আমাদের কোয়েল পাখি যেগুলো আছে যে ভ্যাকসিন করতেছি আর বিভিন্ন রকমের, আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা, আমাদের নতুন কোয়েল পাখি আনার চেষ্টা করব। আমাদের এই কোয়েল পাখিগুলো বিক্রি করে দেবো। 2 বেসের কোয়েল পাখি আছে, 15 দিনের এবং 25 দিনের। তো আমরা এগুলো বিক্রি করে আমাদের জন্য নতুন পাখি আনার চেষ্টা করব, যেগুলো হচ্ছে পুরোপুরি ফিমেল পাখি। সেগুলো আমরা 120টা আনবো, আর যেগুলো আছে এখন মেল ফিমেল এগুলো বিক্রি করে দেবো, কারণ এখানে আপনার ছোট বড় পাখি আছে, ডিমে আসতে আসতে অনেক সময় লাগে। তাই আমরা এগুলোকে বিক্রি করে দেবো, কারণ এগুলা 2 বয়সের পাখি, 15 দিন 25 দিন একসাথে ডিমে আসবে না, তাই বিক্রি করে দেবো। আর অন্য কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে আমাদের থেকে কোয়েল পাখি নিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের খামারের জন্য দোয়া